ইংরেজিতে একটি গুরুত্বপূর্ণ শব্দ হলো THE। এটার উচ্চারণ দিও হয়, আবার এটার উচ্চারণ দাও হয়। আজকের ভিডিওতে আমরা জানবো THE এর উচ্চারণ কখন দি হবে, THE এর উচ্চারণ কখন দা হবে এই বিষয়ে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। THE এর উচ্চারণ দি হবে যখন এটি কোনো ভাওয়েল যুক্ত শব্দের আগে বসবে। অর্থাৎ কোনো শব্দ যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, তার আগে যদি THE বসে, তখন সেটির উচ্চারণ হবে দি। ভাওয়েল কি কি? ভাওয়েল হলো এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটিকে বলা হয় ভাওয়েল। যেমন দি অ্যাপল। আচ্ছা, তাহলে এটা আমরা একটা সেন্টেন্স উদাহরণ দিই। যেমন দি অ্যাপল ইজ রেড। আপেলটি লাল। অ্যাপলের আগে যখন THE ওয়ার্ডটি বসছে, তখন আমরা সেটাকে উচ্চারণ করবো কিন্তু দি, দা নয়। তাহলে কখন THE এর উচ্চারণ দা হবে? THE এর উচ্চারণ দা হবে যখন এটি কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া কোনো শব্দের আগে বসবে। যেমন, তাহলে এটা উদাহরণ কি? উদাহরণ দিতে পারি, দ্য টিচার ইজ কাইন্ড। এখানে টিচার শব্দের আগে যখন THE বসালাম, তখন এটার উচ্চারণ হবে দা। তাহলে এই জিনিসটা আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে ক্লিয়ার না হলে আমি আবার বলি, রিপিট করি। THE এর উচ্চারণ দি হবে যখন এটি কোনো ভাওয়েল যুক্ত শব্দের আগে বসবে। আর THE এর উচ্চারণ দা হবে যখন এটি কোনো কনসোনেন্ট যুক্ত শব্দের আগে বসবে। তাহলে আমরা আরো কয়েকটা উদাহরণ দিই। যেমন দি অরেঞ্জ ইজ অন দ্য টেবল। এখানে অরেঞ্জের আগে যখন THE বসছে, তখন সেটির উচ্চারণ হবে দি। দি অরেঞ্জ ইজ অন দ্য টেবল। দ্য বুক ইজ নিউ। বুকের আগে যখন THE বসছে, তখন এটার উচ্চারণ হবে দা। আশা করি এই জিনিসটা নিয়ে আর কারো ভুল হবে না। অর্থাৎ THE যখন ভাওয়েলের আগে বসবে, তখন এটির উচ্চারণ হবে দি। THE যখন কনসোনেন্টের আগে হবে, তখন এর উচ্চারণ হবে দা। এখানে আবার আরেকটা কি বিষয় বলে রাখি, আমরা জানি ভাওয়েলের আগে এন বসে, কনসোনেন্টের আগে এ বসে। এই নিয়মটা ঠিক থাকবে। আর্টিকেলের নিয়মটা, যখনই ভাওয়েল বা কনসোনেন্টের আগে যখন এ বা এন না বসে যখন দি বসবে, তখন সেটার উচ্চারণ আমরা দি বলবো নাকি দা বলবো, এই বিষয়টার জন্য এই ভিডিওটা। তাহলে আমরা THE এর উচ্চারণ দি বলবো যখন এটি ভাওয়েল যুক্ত শব্দের আগে বসবে। আর THE এর উচ্চারণ দা হবে যখন এটি কনসোনেন্ট যুক্ত শব্দের আগে বসবে। এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকেন। আর ভিডিওটা যদি ইউটিউবে দেখে দেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।